তোর বাবা, আমি বুঝতে পারছি না, এতটা সময় চলে গেল, একটা খবর আমরা পাচ্ছি না এখন অবধি। দেখো, এই অপারেশনগুলো ক্রিটিক্যালি হয়, সময় লাগারই কথা। আমি শুধু ভয় পাচ্ছি সেন্সটা ঠিক সময় ফিরবে কিনা। নাহলে তো অপারেশন যেরকম হওয়া সেরকমই হচ্ছে। কলকাতা থেকে স্পেশালিস্ট ডক্টর এসছে, দেরি যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট কোনো রকম কোনো রিস্ক নেয়নি। এই অপারেশনটা করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করলেই তো আর হলো না, সেগুলোকে প্রপারলি এক্সিকিউট করার জন্য তো সেরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমরা তো ওকে এখান থেকে মুভি করাতে পারলাম না। দেখো, আমার মনে হয় যে প্লিজ তোমরা চিন্তা করো না, অপারেশনটা নিশ্চয়ই সাকসেসফুল হবে। গুড্ডি নিশ্চয়ই কোঅপারেট করছে, ঠিক হয়ে যাবে, ঠিক হতেই হবে। গুড্ডি ঠিক সুস্থ হয়ে উঠবে, ও ফাইট ব্যাক করবে। আমি জানি ও ফাইট ব্যাক করবে, সে ইজ দ্য ফাইটার। আবার অনেকের ইন্সপিরেশন হবে, ও ইন্সপিরেশন ছিল, ইন্সপিরেশন হয়ে থাকবে। শুনলাম হেডকোয়ার্টার থেকে অনেক অফিসাররা আসছেন। আসতে তো হবেই, এই ডিপার্টমেন্টের শি ইজ অ্যান অ্যাসেট, ব্লু হোয়াইট গার্ল অফ আওয়ার ডিপার্টমেন্ট। আসতে তো হবেই। ওর এরকম একটা ক্ষতি হয়েছে জানতে পারার পরও কেউ আসবে না, এটা তো হতে পারে না। আমি ভাবছি ঈশ্বর যেন শেষ রক্ষাটা করে। এই শেষ রক্ষা মানে? কিছু না। বুঝতে পেরেছি। আমাদের সকলের মনে যেটা আছে সেটাই তোমার মনে কাজ করছে। গুড্ডি বাঁচবে কিনা। গুড্ডিকে বাঁচতেই হবে অনুজ, গুড্ডিকে বাঁচতেই হবে। জানো অনুজ, মা জানো, গুড্ডি সবসময় আমায় বলতো যে আমার একটা রিস্কি জীবন, তুমি কেন আমাকে বিয়ে করার কথা ভাবো? কেন? তুমি একটা ঘরোয়া মেয়েকে বিয়ে করে সুখী হতে পারতে যুধাজিৎ। আমি কি বলতাম জানো, যে বিয়ে যদি কাউকে করতে হয় একদিনের জন্য হলেও আমি তোমাকেই বিয়ে করব। যদি একদিনের জন্য কাউকে পেতে হয় তাহলে আমি তোমাকেই পেতে চাই গুড্ডি। সরি অনুজ। সরি কেন? ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। না, ব্যক্তিগত কথা বলে ফেলছি। না বললেও তো বোঝা যায়। জিৎ বলছি, একবার কি খোঁজ নিয়ে? আরে তিনবার খোঁজ নিয়েছি আমি, কোনো খবরই দিতে পারছে না। বলছে এখন অপারেশন চলছে, আর কি বলবো বলো? আচ্ছা তোমরা একটু শান্ত হও, আমি 10 মিনিট পরে একবার খোঁজ নিয়ে দেখছি। সিস্টার, সিস্টার বলছি, পেশেন্টের এখন কি অবস্থা? না, অপারেশন চলছে এখনো। ওটিতে যে সিস্টার আছে, অপারেশন শেষ হয়ে গেলে তার এসে বলার কথা, তার মানে অপারেশনটা চলছে। আচ্ছা। গুড্ডি সরকার এবার স্যার ইমিডিয়েটলি ব্লাড লাগবে। এক্ষুনি ব্লাড না পাওয়া গেলে পেশেন্টকে সার্ভাইভ করানো যাবে না। আসলে এমনিতেই অনেকটা ব্লিডিং হয়ে গেছে, আর তাছাড়া অপারেশনের সময় অনেকটা ব্লাড লস হয়েছে। পেশেন্টের পালসও অনেক কমে গেছে। আপনাদের এখানে ব্লাড ব্যাংক নেই? আপনাদের ব্লাডটা আমরা আনবো কোত্থেকে? যে ব্লাড ব্যাংক আছে তাতে ওই গ্রুপের ব্লাড নেই। তাহলে এখন উপায়টা কি? আমাদের তো কারো এই সেম গ্রুপ নয়। এক সেকেন্ড, গুড্ডির ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ, রাইট? হ্যাঁ স্যার। আসলে আমাদের তো একটা রুটিন চেক আপ হয়, সেখান থেকে আমরা সব জানতে পারি। ও নেগেটিভ যদি হয়ে থাকে তাহলে তো কারণ আমারও তো ও নেগেটিভ। আপনাদের কারণ নিশ্চয়ই ও নেগেটিভ নয়? আমার নয়। আমি তো ভুলেই গেছি আমার কি ব্লাড গ্রুপ। তবে তবে ও নেগেটিভ নয়, তাহলে নিশ্চয়ই মনে থাকতো। আমাকে আপনি এক্ষুনি ওখানে নিয়ে চলুন। কোথায় রক্ত দিতে হবে আপনি বলুন আমাকে। আপনি দেবেন? কেন, কি অসুবিধা আছে আপনার? রক্ত পাওয়া নেই তো কথা, আপনার কি প্রবলেম? তাড়াহুড়ো করছেন নিজে, আপনারা দেখছেন কিরকম টেনশনে আছি, তারপরে এত কথা কেন বলছেন? কি অসুবিধা আছে আপনার? তুমি ব্লাড দেবে?
গুড্ডিকে বাঁচানোর জন্য যদি আমি 1 বোতল রক্ত দিই তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? তা নয়, গুড্ডি যদি বাঁচে তাহলে তোমার রক্তে জড়িয়ে বাঁচবে অনুজ। এখানে তো সত্যি আমাদের কারোর কিছু করার নেই, আর গুড্ডিকে রক্ত দেওয়ার জন্য তুমি একমাত্র যোগ্য মানুষ। দেখো, এইভাবে এসব যোগ্য-টোগ্যর কোনো ব্যাপার নেই, মানে সেম ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, তাই এটা তো আমার সৌভাগ্য যে আমি ওকে রক্ত দিতে পারবো। আপনারা অ্যারেঞ্জ করুন প্লিজ। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ প্লিজ, আপনি অ্যারেঞ্জ করুন। দেখো দেখো এখন সময়ের খুবই দাম, মানে প্রত্যেকটা মিনিট এখন খুবই ইম্পর্টেন্ট, তাই আমি ওদের সঙ্গে যাচ্ছি। তুমি কি আসবে? আমি মানে আমি বলতে চাইছি যে আমার দিক থেকে কোনো রকম কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো এমার্জেন্সি নিউজ আসে তাহলে তুমি সেই অনুযায়ী কোনো রকম স্টেপ নিতে পারবে, সেই জন্য বলছি। স্যার তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে সময় খুব কম। হ্যাঁ চলুন। স্যার আপনি যদি না থাকতেন আর এই সেম ব্লাড গ্রুপ যদি না পাওয়া যেত, তাহলে সত্যি বলছি ওই লেডি অফিসারকে কিছুতেই বাঁচানো যেত না। এরকম কথা বলবেন না। আমি যদি না থাকতাম তাহলে অন্য কেউ থাকতো, কেউ না কেউ অবশ্যই থাকতো, এরকম বলবেন না। না স্যার, আসলে রেয়ার ব্লাড গ্রুপ, আর তাছাড়া সম্ভাবনাও খুব কম ছিল। যাই হোক, এই ব্লাডেই আপাতত কাজ চলে যাবে, আর আমরাও ব্লাড জোগাড় করার চেষ্টা করছি। স্যার আপনি প্লিজ ওঠার চেষ্টা করবেন না, আপনি বিশ্রাম নিন। না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমাকে নিয়ে প্লিজ, আমাকে নিয়ে ভাববেন না আপনি। আপনারা এই ব্লাডটা ওর অব্দি পৌঁছানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি প্লিজ। আমি ঠিক আছি। ওকে স্যার। আর স্যার আপনার জন্য যে খাবারগুলো পাঠানো হবে সেগুলো প্লিজ খেয়ে নেবেন। ঠিক আছে ঠিক আছে, আপনারা যান। ওকে যান। ওকে স্যার। গুড্ডি, তোমার এই ক্রাইসিসে আজকে আমি আমার শরীর থেকে রক্ত দিতে পেরেছি। এইটুকু স্যাটিসফ্যাকশন অ্যাটলিস্ট আমার হয়ে থাকবে যে তোমার জন্য কিছু অন্তত আমি করতে পারলাম। তুমি কি এরপরেও বেঁচে উঠবে না? তোমাকে হারিয়ে আমি বাকি জীবনটা ঠিক কি করে থাকবো বলতে পারো? বলো না গুড্ডি, আমার পক্ষে কি সম্ভব? আমি তো কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম তোমার বেঁচে থাকাটা, এইটুকুই তো চেয়েছিলাম। প্লিজ তুমি আর কোনো শাস্তি আমাকে দিও না গুড্ডি, তুমি বেঁচে থাকো। হ্যাঁ স্যার, পেশেন্ট এখন রেসপন্স করছে। আসলে ব্লাডটা দেওয়াতে পেশেন্ট সার্ভাইভ করে গেছে, কিন্তু সার্ভাইভ করার কোনো কথাই ছিল না। আপনাদের এখন বলছি, আসলে ঠিক সময় যদি ব্লাডটা না পাওয়া যেত তাহলে যে কি হতো। সেন্স ফিরেছে? হ্যাঁ স্যার, সেন্স ফিরেছে। কথা বলছে পেশেন্ট? না স্যার, আসলে সিডেটিভ দেওয়া আছে তো, তাই এখনো কথা বলছে না, কিন্তু আস্তে আস্তে কথা বলবে। আর আমরা ওনাকে বেডেও শিফট করে দিয়েছি, ওনার জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে আইসিইউ এর সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস আছে। আর আপনারা যদি চান তাহলে একে একে গিয়ে দেখা করে আসতে পারেন, কিন্তু রিকোয়েস্ট, কথা বলবেন না প্লিজ। যাও অনুজ। আমি যাব? না না, দেখো আমার মনে হয় তোমার যাওয়া উচিত। গুড্ডির সেন্স ফেরার পর তোমাকে দেখলে বেশি খুশি হবে, তুমি যাও। ওর সেন্স ফেরার পর তোমাকে দেখলেও খুশি হবে, একই রকম খুশি হবে। কি বলছো? যা সত্যি তাকে তো স্বীকার করতেই হবে অনুজ। যতই ও আমার স্ত্রী হোক, যতই আমি ওকে ভালোবাসি, যতই ও আমাকে ভালোবাসুক, কিন্তু তুমি ওর জীবনে এক আলাদা মানুষ, একজন আইকনিক ক্যারেক্টার। তুমি ওর আইডল, তুমি ওর জীবনে হিমালয় পাহাড়ের মতো ভালোবাসা আর শ্রদ্ধা বটে। প্লিজ দেখো, এরকম কথাবার্তা বলো না। একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে সবাই তো যাচ্ছি, মানে তখন ব্লাড পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর কি। দেখো, এটা কিন্তু গুড্ডির জায়গায় অন্য কেউ হলেও আমি। কি ভাবছো আমি দুঃখ পেয়ে এইসব কথা বলছি? এটা আমার পরম আনন্দের বিষয় অনুজ। গুড্ডি